এখানে বললো আমের দাম 20% কমে যাওয়াতে 12 টাকায় আগে যা পাওয়া যেত এখন তা থেকে 2টা ম্যাঙ্গো বেশি পাওয়া যায়। তাহলে 50টা ম্যাঙ্গোর বর্তমান দাম কত? তাহলে এটা আমরা এইভাবে বের করতে পারি। এটা হচ্ছে আমরা প্রাইস রেশিও আর কোয়ান্টিটি রেশিও হিসাব করে আমরা এটা করতে পারি। তাহলে আমরা এটা দিব ওল্ড, এটা দিব নিউ। তাহলে 20% কমে যাওয়া মানে হচ্ছে নিচে 20, উপরে 20, নিচে 100 ইকুয়াল টু 1/5, অর্থাৎ 5 টাকা 1 টাকা কমে যাওয়া। 5 টাকা 1 টাকা কমে যাওয়া মানে আগের প্রাইস 5 টাকা হলে এখনের প্রাইস 4 টাকা। তাহলে এখন প্রাইস হচ্ছে ওল্ড প্রাইস হচ্ছে 5 টাকা, নিউ প্রাইস হচ্ছে 4 টাকা, আর কোয়ান্টিটি হবে ঠিক তার উল্টো। আগে 4টা পেতাম, এখন পাচ্ছি 5টা। ঠিক আছে, তাহলে এই দুইটার পার্থক্য হচ্ছে 1, অর্থাৎ আগে 4টা পেলে এখন বেশি পাই কয়টা? আগে বেশি 1টা পেয়ে 5টা পাই। এই 1 সমান সমান আমাদের কোশ্চেন বলছে 2টা বেশি পাই, তাহলে 1 সমান সমান হবে 2, তাহলে এই 4 সমান সমান হবে 8। আগে 8টা পেতাম, এখন হচ্ছে পাই হচ্ছে 10টা। তাহলে আগে 8টা আম কিনতে আমার খরচ হতো 12 টাকা, আর এখন 10টা আম কিনতে খরচ হচ্ছে আমার 12 টাকা। তাহলে 10টা আমের দাম যদি হয় 12 টাকা, আমার ওই কোশ্চেনে চেয়েছে 50টা আমের দাম কত, তাহলে 50টা যদি আমি কিনতে যাই তাহলে 12-র সাথে আমার 5 গুণ হবে, যেহেতু এটাও 5 গুণ হয়েছে, তাহলে এটা হবে 60 টাকা। তাহলে 50টা ম্যাঙ্গোর বর্তমান দাম হচ্ছে 60 টাকা। আচ্ছা, এইটা আমরা আরেকভাবে সমাধান করতে পারি। ওইটা হচ্ছে কীভাবে একটু দেখাই। এটা হচ্ছে দুইটা ম্যাঙ্গোর বর্তমান দাম হচ্ছে 12 টাকা হচ্ছে টোটাল আমের দাম। আর দুইটার যদি আমরা বের করতে যাই তাহলে এটাকে আমাদের এই যে আমরা এখানে 1/5 20% কম মানে হচ্ছে 1/5 দাম হয়ে গিয়েছে। তাহলে 1/5 এটা দিব, অর্থাৎ এই টোটাল 12 টাকার মধ্যে যেই টাকাটা কমেছে ওই টাকা কমের টাকা দিয়েই দুইটা ম্যাঙ্গো পাচ্ছি, তাহলে দুইটা ম্যাঙ্গোর দাম হবে এইটা। তাহলে একটা ম্যাঙ্গোর দাম কত? বর্তমান দাম আপনি বলবেন 12, 5 গুণ 2, তাহলে বললো 50টার দাম কত? 50টার দাম হবে 12 ইন্টু 50, নিচে 5 ইন্টু 2, তাহলে এটার ভিতর যাবে 6 বার, এটা যাবে 10 বার, তাহলে এই 6 আর 10 সমান সমান হবে 60 টাকা। এটাই হচ্ছে বর্তমান দাম।